মোটামুটি নিউ কুটুমবাড়ির মধ্যে যা যা খাবার ছিল রেডি, আমরা সব কিছু নিয়ে এইখানে বসে পড়ছি। কয়লার উত্তপ্ত আগুনে চলতেছে হচ্ছে গরুর মাংস রান্না। এটা কি ভুনা হবে? লাল ভুনা হবে না? বাহ, দেখতে কিন্তু সেই লাগতেছে। দেখেন নল্লি, এটা দেখছেন? ওহ, এই আরও একটা নল্লি আছে। বাহ, দেখতে কিন্তু সেই লাগতেছে। মজার ব্যাপার হচ্ছে এখানে একটা সেলফি তোলার জায়গাও পেয়ে গেছি। এখানে চাইলে বসে আপনারা সেলফিও তুলতে পারেন। আমি একটা জিনিস নোটিস করছি, ওদের এখানে খাবারের দামটা রিজনেবল, মানে আপনার সাধ্যের মধ্যে খাবারের দাম। সো এখানে এখন মেইনলি দেখার বিষয় হচ্ছে কী কী পাওয়া যায়। তো চলেন আমরা এখন খাওয়ার টেবিলে বসি। ভাইয়া, আমার এখন একটু আপনার খাবারের দামগুলো বলে দেন। এটা হচ্ছে আপনাদের খাসি। হ্যাঁ, খাসি। এটার দাম কত? খাসি 280 টাকা। 280। আর চিকেন 200 টাকা। 200। এটা মাছটা 180 টাকা। 180। এটা কি মাছ? এটা রুই মাছ। রুই মাছ। ভর্তা আপনার এই, আচ্ছা, এই গরুর মাংস কত করে? 220 টাকা। 220। করলা ভাজি 50 টাকা। আর এটা হলো শুটকি ভর্তা। শুটকি 20 টাকা পার পিস। 20 টাকা পার পিস। এই যে এটা 20 টাকা। 20 টাকা। এটা বেগুন ভর্তা 20 টাকা পার পিস। পার পিস। আচ্ছা, আর এটা চিংড়ি মাছ কত করে? চিংড়ি মাছ 150 টাকা পিস। 150 টাকা এক পিস। এক পিস। ঠিক আছে। এই তো, আর আপনাদের মোটামুটি খাবার তো এগুলাই দুপুরে? হ্যাঁ, লাঞ্চে খাবার আরও হয়, এগুলো এখন হয় না আর কি। আচ্ছা, আগের মাঝে আছে। আচ্ছা, এমনি শাক টাক কিছু হয় আপনাদের? শাক আজকে হয় নাই, লাউ সবজি হয়েছে, লাউ সবজিটা রান্না হচ্ছে। হয় না। আমি এখন ধরেন একা আসছি, একা আসলে যদি খাই তখন কত টাকা পড়বে? তাহলে একজন 10 টাকা। একজন 10 টাকা। সেইটা কন, আপনি এখন 50 টাকা। আমি একটু ভয় পেয়ে গেছি। ডাল যখন বড় বাটি একটা ফ্যামিলি নিয়ে খাবে তখন হচ্ছে 50 টাকা। যখন পার পিস 5 জনের থেকে একজন খাবে আর কেউ ধরবে না, তখন এটা শুধু 10 টাকা ধরা হবে। এটা পার পিস। আর যখন বাড়ি শেষ হবে তখন 50 টাকা বিল আসবে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। যাচ্ছিলাম সিলেট, নরসিংদীর পার করার পর পেটে এমন পাগলা ক্ষুধা লাগছে, সাথে সাথে বাস থেকে নেমে পড়ে গেছি হচ্ছে গিয়ে এই কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এইটার লোকেশনটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে। আমি একটু আপনাদেরকে আরও সুন্দর করে দেখায় দেই। ওই পাশে হচ্ছে জান্নাতি কার ওয়াশ, ঠিক আছে? এই পাশে হচ্ছে দেখেন ওই যে স্টার সিএনজি, এইচকে মোটরস, স্টার সিএনজি, এগুলার ঠিক পাশেই হচ্ছে গিয়ে এই কুটুমবাড়ি। এটার এই জায়গাটার নাম হচ্ছে শিবপুর, নরসিংদী, সৈয়দনগর, ঠিক আছে? সৈয়দনগর নামে বেশি চিনে মানুষ, যা বুঝলাম। তো এইখানে আমরা আসছি, এখন ওদের কি কি খাবার আছে চলেন সেটা দেখাইছি এতক্ষণ আপনাদেরকে। এখন হচ্ছে খাবারগুলা খেয়ে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আসেন, শুরুতে যে টাইটেলটা আপনারা দেখছেন যে সস্তায় হাইওয়ের পাশে যে খাবার, কেন বলছি সেটা আমি আপনাকে বলি। এখানে আরও অনেক দোকান আছে, আমি মোটামুটি সবগুলো কম বেশি খাওয়া হয় আমার। তো এইটাতে আজকে আমি ফার্স্ট টাইম আসছি। তো আমার কাছে রিজনেবল লাগছে। হাইওয়ের পাশে খাবারের দাম অনেক বেশি থাকে নর্মালি, তো সেই হিসাব করলে এখানে কম্পেয়ার করলে খাবারের দাম রিজনেবলই আসে। তো এনিওয়ে, আমি এখন ভর্তাগুলো নিচ্ছি। আগে ভর্তাগুলো দিয়ে শুরু করব। প্রথম হচ্ছে আলু ভর্তা। আপনাদের এই হোটেল তো 24 ঘন্টা খোলা? হ্যাঁ, 24 ঘন্টা খোলা আছে। 24 ঘন্টা। সকালে নাস্তাও হয়? হ্যাঁ, সকালে নাস্তা হয়, ভোরে খিচুড়ি হয়। ও, সকালে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুবই ভালো। ঠিক আছে। এই সাইডের প্রত্যেকটা হাইওয়ে হোটেলের ভর্তাগুলো মজা হয় বেশি। বেগুন ভর্তাটা রান্না করে ভর্তার মতো। মাস্ট। সিম ভর্তা, বেগুন ভর্তাটা অস্থির করছে ভাই। লবণ বেশি হয়ে গেছে, বাট টেস্টটা ভালো। গরুর মাংসটার ঘ্রাণটা অনেক সুন্দর বেরোচ্ছে মাশাআল্লাহ। একটু চর্বিও পাওয়া গেছে। খাবারের মান সোফার যতটুকু আমি খাইছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো লাগছে। গরুটা মজার করছে। গরুর মাংসটা মানে হেভি জমজমাট, মানে লাগতেছিল একটা ফ্লেভার। মজা পাবেন খেয়ে, আশা করি। আমার সবচেয়ে বড় জিনিস, আমি একটা কথা সবসময় সবাইকে বলি, আমি আমার টেস্ট বাডটা বলি। এখন আমার সাথে আপনার টেস্ট বাড মিলবে হবে, মিলতেই হবে এমন কোনো কথা আমি কোনো দিন বলি না। আর আমি এটাও বলি না যে আসতেই হবে, খাইতেই হবে, এরকম ধরনের কথা আমার ভিডিওতে নেই। হাড্ডি চর্বি মিলে আপনি পাবেন 7-8 পিস মাংস। খাবারের মান, মাংসের ঘ্রাণটা সেই, মাংসটা মজাও উঠবে। আর এইখানে আপনি যদি এর থেকে কম, আমার মনে হয় আর কেউ মনে হয় না পারবে ভাই, বুঝছেন? হাইওয়ের পাশে হোটেল তো, প্রাইসগুলো এরকমই। এনিওয়ে, এখন আমি খাওয়াটা এনজয় করি, বাকি খাবার আমার লোকজন আছে, ওরা খাক। তো দেখার জন্য কোথাও আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।